গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। তো দেখো, আশা করি বাড়িতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব অঙ্ক প্র্যাকটিস করছো। তো দেখো, এটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস নাম্বার 2 লগারিদম চ্যাপ্টারের। তো তোমরা দেখো টেক্সট বুকের 278 পেজ, 278 পেজে এই চ্যাপ্টারটা দেওয়া আছে, অর্থাৎ 277 পেজ থেকে স্টার্ট হয়েছে এই চ্যাপ্টারটা। তো 278 পেজ থেকে আজকের আমরা ব্যাখ্যা করছি। এর আগের ক্লাসে অর্থাৎ অনলাইন ক্লাস নম্বর 1-এ একটা পেজ তোমাদের আলোচনা করা একদম কমপ্লিট হয়ে গেছে, যে লগারিদমের সংজ্ঞাটা, এবং তারপরের থেকে আজকে আমি স্টার্ট করছি। তো দেখো টেক্সট বুকে যে পেজ নাম্বারটা দেওয়া আছে, এখানে লেখা আছে কি দেখো, যে নাজরিন এবার 2-এর পাশে ব্ল্যাকবোর্ডে 0.25 লিখল। আমি লগারিদমের ধারণা ব্যবহার করে 2-এর কোন ঘাত 0.25 হবে সেটা আমরা লিখব। ঠিক আছে? তো এই যে অঙ্কটা এখানে লেখা আছে যে 0.25, নাজরিন 0.25 ব্ল্যাকবোর্ডে লিখলো। যে আমি যদি বলি যে 2-এর ইকুয়াল টু 2-এর কোন ঘাত, 2-এর সেই ঘাতটা আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এই এক্সের মানটা আমরা কেমনভাবে নির্ণয় করব দেখো। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স বা 25-এর 100, বা আমরা দিয়ে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 25কে এখানে কাটার গেলে 25-1-কে 25, 25-4-এর 100, 1-এর 4, বা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/4কে লিখব 2 স্কোয়ার, বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2টাকে 2 স্কোয়ারকে উপরে তুলে -2, অর্থাৎ ক্লাস 7-এর যে সূচক চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের ধারণা অনুযায়ী আমরা সূত্রটা এরকমই ছিল যে 1/x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার -n হয়। ওকে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে তাহলে বা আমরা লিখব যে অতএব x ইকুয়াল টু -2, তাই না? অর্থাৎ যে সূচকের যে সূত্রটা ছিল সেই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি যে যদি x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার n হয় যদি, তাহলে m সমান n হবে। যে তোমাদের সূচকের যে ক্লাস 9-এর যে প্রথম যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে এই সূত্রটা তোমাদের আমি লিখে দিয়েছিলাম নিশ্চয়ই। তাহলে এইভাবে এক্সের মাথায় যদি -2 দেওয়া হয়, তাহলে এই 0.25-এর সাথে সমান করে আমরা লিখতে পারি। অর্থাৎ এই যে অঙ্কটা আমরা লগারিদমের ধারণা ব্যবহার না করে আমরা সরাসরি সূচকের নিয়ম ব্যবহার করে আমরা এইভাবে আমরা এই 2-এর মাথায় পাওয়ারটা আমরা নির্ণয় করতে পারলাম। কিন্তু যদি এই রকম হয়, এই যে অঙ্কটা আমরা কি লগের ধারণা ব্যবহার করে এক্সের মান নির্ণয় করতে পারতাম না? অবশ্যই পারতাম। সেক্ষেত্রে কেমনভাবে দেখো, যে আমরা লিখতাম যে 2-এর মাথায় পাওয়ারটা আমরা ধরি এক্স, তাহলে ইকুয়াল টু 0.25, বা এক্স ইকুয়াল টু লগ 0.25 টু দ্য বেস 2। তাহলে সেক্ষেত্রে এক্সের মানটা কেমনভাবে নির্ণয় করছি দেখো, তাহলে লগ, তাহলে 0.25কে আমরা লিখতে পারি 25-এর 100 বেস 2 ইকুয়াল টু 1-এর 4, তাহলে লগ 1-এর 4 টু দ্য বেস 2। আবার কি লিখব, লগ 1-এর 4কে লেখা যায় 2 টু দি পাওয়ার -2 বেস 2 ইকুয়াল টু লেখা যাবে লগ, এই -2কে এপাশে -2 লেখা যাবে, এখানে 2 বেস 2 ইকুয়াল টু লেখা যাবে যে -2 ইন্টু 1 সমান -2। তাহলে এক্ষেত্রে আমরা লগের ধারণা ব্যবহার করে এই যে এক্সের মানটা নির্ণয় করলাম। তাহলে অতএব এক্স সমান -2। ঠিক আছে? এখানে জায়গাটা একটু শর্ট পড়ে গেছে, ওই জন্য এখানে আমি পাশে করলাম। তোমরা একটু ভালো করে একটু এমন বুঝে নাও। ওকে, যে এখান থেকে এক্সের মান নির্ণয় করতে এখানে যে 25/100 করলাম 1-এর 4, তারপরে 1-এর 4কে লেখা যায়
টু টু দেওয়ার -2, ঠিক আছে, 1/4কে টু টু দেওয়ার -2 কেমনভাবে লেখা যায় 1/2², তাহলে 2 স্কোয়ারকে উপরে লিখে টু টু দেওয়ার -2। ওকে, তাহলে এইভাবে করে আমি এই যে লক, দেখো এখানে লক টু বেস 2, এইটাকে আমরা কেমনভাবে 1 লিখলাম, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা এরপরে আমরা মানে যাচ্ছি যে সূত্রের যে চার্ট আছে সেই সূত্রে আমরা উল্লেখ করছি। এখানে লক এ অফ টু দ্য বেস এ, অর্থাৎ এই দুটো যদি সমান হয় তখন আমরা 1 লিখব, অর্থাৎ এর মান 1 হতে পারে, 2 হতে পারে, এর মান 1টা বাদ দিয়ে এর মান যদি 1 হয় এখানে তাহলে কিন্তু 0 হবে। এখানে সংজ্ঞায় দেওয়া আছে, ঠিক আছে, যে এর মানটা কখনো 1 হবে না। ওকে, তাহলে এইভাবে আমরা মানে আছে সূচকের সূত্রের সাহায্যে এই অঙ্কটা করলাম আমরা সূচকের নিয়মে, এই যে সূচকের নিয়মে। আর এই অঙ্কটা একই অঙ্ক আমরা যে একদম হচ্ছে বিকল্প পদ্ধতিতে করলাম লগারিদমের ধারণা ইউজ করে। ওকে, তাহলে দুটো অঙ্কের মধ্যে তফাৎ দেখো, সেম উত্তর দিয়েছে, কিন্তু এটা যেহেতু খুবই সহজ অঙ্ক বলে আমরা সূচকের সাহায্যে করতে পারলাম। যদি আর একটু যদি জটিলভাবে ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ যদি আরও একটা যদি এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাখ্যা করা হয় যে এই অঙ্কটা কেমনভাবে সূচকের সাহায্যে করব, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা করতে পারবে না। যেমন অঙ্কটা এরকমই আছে, ধরো তারপরে যেটা আছে যে 2 দাগের যেটা লেখা আছে তোমাদের টেক্সট বুকে, দেখো যে আমি লক 81 টু দ্য বেস √3 এর মান ওই আছে হিসাব করে লিখি। অর্থাৎ যদি log 81 টু দ্য বেস 3 এর মান হবে কত, তাহলে এর মান যদি আমরা ইকুয়াল টু যদি x ধরি তাহলে কি হবে, এর মানটা আমরা কিন্তু সূচকের নিয়মে ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ এইটাকে যদি ব্যাকে যাও, যদি ব্যাক ক্যালকুলেশন করো, তাহলে √3 এর মাথায় x আছে, হোল টু দেওয়ার x ইকুয়াল টু 81, অর্থাৎ √3 এর মাথায় এই x এর পাওয়ার কত দিলে এখানে 81 এই সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ এই ধারণাটা তোমরা সহজে কিন্তু এই x এর মান নির্ণয় করতে পারছো না। এই রাশিটাকে ব্যাক ক্যালকুলেশন করলে কী হয়, এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, যে √3 এর মাথায় আছে x, অর্থাৎ এই যে টোটাল রাশিটাকে যদি ব্যাকে আনা হয় তাহলে এই √3টা এখানে x এর পাওয়ার, অর্থাৎ √3 এর পাওয়ার হবে x ইকুয়াল টু 81, তাই না। তাহলে এই x এর মান কত হলে এই রাশিটার মান 81 হয়, অর্থাৎ এই যে রাশিটা আমরা নির্ণয় করতে লগের সাহায্যে না আমরা করব। তাহলে দেখো কেমনভাবে করছি, তাহলে ধরি x সমান এটা, অর্থাৎ log 81 টু দ্য বেস √3, তাহলে এটাকে সমান সমান আমরা লিখব যে log 81কে আমরা ভেঙে ভেঙে লিখব, এইভাবে লিখব যে x সমান log 81 টু দ্য বেস √3, তাহলে এটাকে ব্যাক ক্যালকুলেশন করে এইভাবে লিখব। আর 81কে লেখা যায় 3 গুণ 3 গুণ 3 গুণ 3 বা √3 হোল টু দেওয়ার x ইকুয়াল টু 3 টু দেওয়ার 4। ওকে, এইবার দেখো আমরা লিখতে পারি বা √3 সমান আমরা 3 টু দেওয়ার হাফ, বাইরে তো x আছে, ইকুয়াল টু 3 টু দেওয়ার 4, 3 টু দেওয়ার 4 বা এই হাফটা x এর সাথে গুণ হয়ে গেলে x/2 ইকুয়াল টু 3 টু দেওয়ার 4 বা x/2 ইকুয়াল টু 4। তাহলে অতএব x সমান 8। তাহলে এটা আমরা জানি এই সূত্রের সাহায্যে, যে আছে সূচকের যে সূত্রটা আছে যে x টু দেওয়ার m ইকুয়াল টু x টু দেওয়ার n হলে m সমান n হয়। ওকে, তাহলে সূচকের যে সূত্রটা আছে সেই সূত্রের সাহায্য নিয়ে আমরা এই অঙ্কটা করলাম, অর্থাৎ এইখানে এই লাইনটাকে এই সূত্র ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে 3 এখানে 3 এখানে x এখানে x এখানে m এখানে n, তাহলে m সমান n হয়। তাহলে এক্ষেত্রে এই পাওয়ার দুটো আমরা সমান করে লিখতে পারি। ওকে, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমরা আবার অন্যরকমভাবে ভাবতে পারি, যে এই লাইনটা থেকে দেখো ক্যালকুলেশনটা আমরা এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আমরা করলাম, এই পার্টটাকে আবার বিকল্পভাবে আমরা করতে পারি, যে √3 হোল টু দেওয়ার x আছে,
এটাকে যদি বিকল্প নিয়মে করি তাহলে আমরা লিখতে পারি √3 এর মাথায় হোল টু দেওয়ার 8। দেখো 8খানা √3 গুণ করলে কিন্তু আমরা এই সংখ্যাটা ফিরে পাই, অর্থাৎ 81 সংখ্যাটা ফিরে পাই। 8খানা √3 তুমি গুণ করে দেখো √3 ইন্টু √3 গুণ √3 ইন্টু √3, 4টে √3 গুণ করলে কী হয় 3, এই দুটো গুণ করলে 3, 3 থেকে 9, আবার 4টে গুণ করলে আবার 9, অর্থাৎ 81। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা √3 এর মাথায় 8 দিতে পারি, সেক্ষেত্রে ডাইরেক্ট আমি লিখতে পারি x = 8। ওকে, তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা সূচকের নিয়মে অঙ্কটা তৈরি করলাম, যে এই যে লগ ফর্মে আছে x = log 81 টু দ্য বেস √3, এই অঙ্কটিকে আমরা লগারিদমের ধারণা ব্যবহার করে কেমনভাবে তৈরি করব। তো দেখো সূত্র সম্বন্ধে এখনও আলোচনা করা হয়নি, সূত্রের চার্ট তোমাদের এখনও দিইনি, একটু পরেই দিচ্ছি। তো এটাকে এইভাবে ক্যালকুলেশন করা যায় যে x = log 81 টু দ্য বেস √3 = লেখা যায় log 3 টু the power 4 টু দ্য বেস 3 = লেখা যায় log √3 হোল টু the power 8 টু দ্য বেস 3 = লেখা যায় 8কে এই পাশে নিয়ে, তাহলে 8 log হোল টু the power 3 log √3 টু দ্য বেস 3 = 8 ইন্টু 1 = 8। তাহলে এইভাবে আমরা x এর মান ও লগারিদমের যে সূত্র আছে সেই সূত্র ইউজ করে আমরা করতে পারি। তাহলে এবার আমরা ডাইরেক্ট সূত্রের দিকে চলে যাব, আর আমরা ব্যাখ্যাতে খুব একটা যাচ্ছি না। তো দেখো এই যে অঙ্কটা এই যে x এর মানটা অর্থাৎ log 81 টু দ্য বেস 3, এই মানটা আমরা এইভাবে সূচকের নিয়মে করলাম, এবং হচ্ছে আমরা লগারিদমের সূত্র ব্যবহার করে এই যে √3কে আমরা 8-এর পাওয়ার হিসাব লিখে আমরা এই 8কে আমরা এপাশে আনতে পারি সূত্রের সাহায্য নিয়ে। অর্থাৎ সূত্রটা এইরকম আছে, আমি একটু উল্লেখ করে দিচ্ছি যে log, এখানে x এর মাথায় ধরো এখানে n আছে আর এখানে বেস x আছে, তাহলে এর মানটা হবে nই হয়। তার কারণ হচ্ছে এইটাকে অর্থাৎ এই রাশিকে ক্যালকুলেশন করলে হবে n log x টু দ্য বেস x = n ইন্টু 1, অর্থাৎ এই টোটাল রাশিটার মান 1 হয়। এটা তোমাদের সূত্রে আছে, তাহলে এর মান হচ্ছে n হচ্ছে, এই কারণেই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা অঙ্ক আমরা দুটো নিয়মে করতে পারি, একটা হচ্ছে সূচকের নিয়মে, আর একটা হচ্ছে লগারিদমের ধারণা ব্যবহার করে। ওকে, এবার দেখো তোমাদের টেক্সট বুকে যেটা দেওয়া আছে যে যদি m > 0 হয়, m এবং a হচ্ছে > 0 হয়, এবং যদি a মানে নট ইকাল টু 1 না হয়, তাহলে কি লগারিদমের সংজ্ঞা পাবো না? আচ্ছা, তার আগে যেটা 3-এর দাগের অঙ্কটা আছে এটা তোমরা একই রকমভাবে 2-এর দাগের অঙ্কের মতো এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবে, এটা আমি আর ব্যাখ্যা করছি না। তো দেখো তারপরে যেটা ব্যাখ্যা, যদি যদি <0 হয়, তাহলে এই যে এর সংজ্ঞা অনুযায়ী m log m টু দ্য বেস এর মান পাওয়ার চেষ্টা করলো। তাহলে দেখো যদি log -5 টু দ্য বেস 2 হয়, অর্থাৎ এমটা যদি 0-র থেকে বড় না হয়, যদি এমটা এখানে -5 হচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এইটাকে ব্যাক ক্যালকুলেশন করলে, অর্থাৎ এই রাশিটাকে ব্যাক ক্যালকুলেশন করলে হবে 2 টু the power x - 5 হতে হয় নিয়ম, তাই না? কিন্তু সর্বদাই 2 টু the power x > 0 হবে, 2 টু the power x-টা সর্বদাই > 0 হবে। ওই কারণে অর্থাৎ এখানে লেখা আছে যে সংজ্ঞাতে যে মানে > 0, অর্থাৎ > 0 মানে হচ্ছে a টু the power x-টা সর্বদাই > 0 হবে। সেই কারণে বলা হচ্ছে > 0, মানে সুতরাং m < 0 এই অবস্থায় log m বেসে অসংগত, অর্থাৎ অসংগত নির্ণয় করা যাবে না। ওকে, তাহলে দেখো এই -5টা হচ্ছে = 2 টু the power x, অর্থাৎ এই -5টা হচ্ছে
লেস দ্যান জিরো, তার মানে টু টু দেওয়ার এক্সটা হচ্ছে মাইনাস আছে মানে একদম লেস দ্যান জিরো, কিন্তু সর্বদাই এই টু টু দেওয়ার এক্সটা গ্রেটার দ্যান জিরো হওয়া চাই। সেই কারণে লগ এম টু দ্য বেস এ এর মান নির্ণয় করা যাচ্ছে না যখন এম লেস দ্যান জিরো হয়। ওকে, তাহলে এইভাবে একটা এক্সাম্পল তৈরি করে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। যদি আবার এখানে বলেছে যে এম ইকুয়াল টু যদি জিরো হয় এবং এর সঙ্গে অনুযায়ী লগ এম টু দ্য বেস এ এর মান মানে আছে পাওয়ার চেষ্টা করলো, এক্ষেত্রেও দেখো যে লগ জিরো টু অর্থাৎ জিরো নিয়ে কাজ করলো, এম এর মান হচ্ছে জিরো নিয়ে কাজ করলো। এখানে দেখো কী আছে যে এই যে এক্স ইকুয়াল টু লগ এম বেস এ অর্থাৎ এম এর মান জিরো নিয়ে কাজ করলে কি হবে যে টু টু দেওয়ার এক্স ইকুয়াল টু জিরো হবে, কিন্তু সর্বদাই টু টু দেওয়ার এক্স ওয়াজ গ্রেটার দ্যান জিরো, এটা সংজ্ঞায় আছে। তাহলে এম ইকুয়াল টু জিরো অবস্থায় লগ এম টু দ্য বেস এ অসঙ্গত অর্থাৎ নির্ণয় করা যাবে না। ঠিক আছে, এরপরে আমি ডাইরেক্ট আমি সূত্রে চলে যাচ্ছি, আর আমি এখানে ব্যাখ্যা করছি না, তোমরা পড়ে নেবে। পেজ নাম্বার 279 পেজে যা যা এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিস তোমরা পড়বে, এবং না বুঝতে পারলে আমাকে অবশ্যই ফোন করবে এবং হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এই ব্যাখ্যাগুলো যে এই যে ইয়ে লেস দ্যান জিরো হলে এম এর সঙ্গে এটা পাওয়ার চেষ্টা করলো যে লগ এম টু দ্য বেস এ, হ্যাঁ, এইভাবে যে পরপর ব্যাখ্যাগুলো তোমাদের বইয়ে আছে, আমি শুধুমাত্র একের দাগ আর দুয়ের দাগটা একটু ব্যাখ্যা করে দিলাম, তারপরে আমি সূত্রে চলে যাচ্ছি, তারপরে আমি অঙ্কে চলে যাব। এই যে সূত্রের যে টেবিলটা আছে, দেখো লগারিদমের যে সূত্র আছে সেই সূত্রগুলো আমি লিখছি। সূত্রাবলী অর্থাৎ সূত্রাবলী। 1 নম্বর সূত্রটা হচ্ছে লগ 1 টু দ্য বেস এ এর মান সর্বদাই জিরো হবে, অর্থাৎ এখানে যদি 1 হয় তাহলে এখানে সংজ্ঞায় লেখা আছে যে নট ইকুয়াল টু 1, কিন্তু যদি 1 হয় তাহলে কিন্তু শূন্য হবে। কারণ হচ্ছে এখানে সূত্র দেওয়া আছে যে এ টু দেওয়া জিরো ইকুয়াল টু 1, অর্থাৎ এই এর মাথায় এই জিরোটা পাওয়ার হিসেবে যদি মানে যায় যদি এই রাশিকে ব্যাক ক্যালকুলেশন করা হয়। ওকে, যেমনভাবে আমি ওখানে যে ফার্স্টে যে আমি দেখিয়েছিলাম যে টু টু দি ওয়ার এক্স ইকুয়াল টু 7, অর্থাৎ অনলাইন ক্লাস নম্বর 1-এ, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে লগ 7 টু দ্য বেস 2। তাহলে একই রকম কারণে এই যে রাশিটাকে এই রাশিকে তোমরা ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু আবার এই রাশিকে আবার ফিরে পাচ্ছ। তো এই যে টোটাল এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, আর এই টোটাল সিস্টেমকে বলা হচ্ছে টোটাল রাশিটাকে বামপক্ষ ডানপক্ষকে এই ফর্মটাকে বলা হচ্ছে লগারিদমিক ফর্ম বা লগ ফর্ম। ওকে, আবার একবার উল্লেখ করে দিলাম। তা এবার হচ্ছে যে 2 নম্বর যে সূত্রটা আছে যে লগ এ টু দ্য বেস 2, এই বেস এ এর মান হবে সর্বদাই 1, অর্থাৎ এখানে দেখো আমি এ হিসেবে কল্পনা করেছি, অর্থাৎ এ না লিখে আমরা যদি এক্স হিসাবে কল্পনা করতাম, এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি যে সমস্ত স্মল লেটারগুলো আছে সেগুলোকে চল হিসাবে যদি আমি কল্পনা করতাম, এ না লিখে আমি এক্স দিয়েও আমি সূত্র তৈরি করতে পারি। আমাকে যে এখানে এ লিখতে হবে এমন কোনো কথা না। তাহলে এইখানে যদি এক্স হয় তাহলে এখানেও এক্স মানে একদম লিখতে হবে। এখানে যদি ওয়াই লিখি যে লগ 1 টু দ্য বেস ওয়াই ইকুয়াল টু 0, তাহলেও একই উত্তর হবে। এখানে যদি এক্স লিখি তার মানও 1 হবে, অর্থাৎ যে কোনো চল দিয়ে এটাকে আমরা বিচার করতে পারি। তাহলে এটাকে আমি ব্র্যাকেটে লিখবো যে এ টু দেওয়ার 1, অর্থাৎ এর মাথায় মানে 1টা যদি চলে আসে এর মান হবে এ। ওকে, ব্যাক ক্যালকুলেশন করলে যেমন এইটাকে যদি এক্সাম্পল করা হয় যে 2 টু দেওয়ার 0 ইকুয়াল টু 1, 3 টু দেওয়ার 0 ইকুয়াল টু 1, একই রকমভাবে এটা হচ্ছে 4 টু দেওয়ার 1 ইকুয়াল টু 4, অর্থাৎ যে কোনো সংখ্যার মাথায় 1 থাকে। তাহলে এটা হচ্ছে কেমনভাবে হচ্ছে যে এই রাশিকে ব্যাক ক্যালকুলেশন করলে এই টার্মটা আমরা ফিরে পাই, ওই কারণে ব্র্যাকেটে তোমাদের দেওয়া আছে বইয়ে। 3 দাগে যেটা আছে যে এ টু দি ওয়ার লগ এম টু দ্য বেস এ ইকুয়াল টু এর মান হবে এম। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই লাগবে। ঠিক আছে, তারপরে এখানে কি লেখা আছে যে ব্র্যাকেটে এখানে লেখা আছে ধরি, তোমাদের টেক্সট বুকে লক্ষ্য করবে যে ধরি লগ এম টু
টু দ্য বেস এ ইকুয়াল টু ইউ। তাহলে অতএব এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এম। তাহলে অতএব এ টু দি পাওয়ার লগ এম বেস এ ইকুয়াল টু এম হয়। অর্থাৎ কেমনভাবে এই যে সূত্রটা এখানে বিস্তার হচ্ছে, যে টোটাল রাশিটাকে, উপরে এই রাশিটাকে যদি ইউ ধরো, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ইউ সমান এম। তাহলে এই ইউ এর জায়গায় এই টোটাল মানটা আবার এখানে পুট করা হচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে যে 4 নম্বর যে সূত্রটা আছে, 4 নম্বর সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, যে এই সূত্রটা ব্যাখ্যা করছি, দেখো যে কেমনভাবে এই ওয়ান তৈরি হচ্ছে। প্রথম যে রাশিটা আমরা লিখতে পারি লগ বি, এটাকে বিস্তার করে লেখা যায় লগ বি বেস 10 সাপেক্ষে। অর্থাৎ এখানে মানে কিছু আমরা লিখবো না, অর্থাৎ এইখানে আমরা মনে মনে ধরো বেস 10 আছে, ইকুয়াল টু লগ এখানে যে এ টু দ্য বেস 10, অর্থাৎ এখানে যে বেস হিসাবে এ ছিল এইটাকে উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে এখানে বেস 10 তৈরি হচ্ছে, ইন্টু একই রকমভাবে লগ এ লগ বি টু দ্য বেস 10, মানে সব সময়ের জন্য এখানে 10 বেস হিসেবে আছে। তাহলে এইগুলোকে যদি কাটা দিলেও কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এই সূত্রটা আমরা ইউজ করছি, ওকে। তাহলে 5 নম্বর যে সূত্রটা আছে, দেখো যে লগ এ টু দ্য বেস বি ইকুয়াল টু 1 যখন লিখব তখন লিখব লগ বি টু দ্য বেস এ, অর্থাৎ এই যে বেসটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। তো এই যে সূত্রটা কেমনভাবে হচ্ছে, দেখো এটাকে আমরা লিখতে পারি যে লগ এ টু দ্য বেস 10 সাপেক্ষে, এখানে কোনো সংখ্যা নেই মানে বেসটা আমরা 10 ধরব, আর লগ বি অর্থাৎ এটাকে আবার উল্টে যাচ্ছে টু দ্য বেস 10, ওকে। তাহলে এইটাকে যখন নিচে আনছি, অর্থাৎ দেখো ইকুয়াল টু যখন 1 করে লিখছি যে লগ বি টু দ্য বেস 10, আর এটাকে নিচে লিখলে গুণ হয়ে যাচ্ছে লগ 10 টু দ্য বেস এ ইকুয়াল টু কী হচ্ছে লগ বি টু দ্য বেস এ। অর্থাৎ এই যে ফর্মটাকে জেনারেল ফর্ম হচ্ছে এইটা, অর্থাৎ এখানে লগ 10 কাটা যাচ্ছে, যদি লব রাখে যদি লেখা হয়, তাহলে এইভাবে আমরা এই 5 নম্বর সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি, এইভাবে আমরা ক্যালকুলেশন করে নির্ণয় করতে পারছি, ওকে। 6 নম্বর যে সূত্রটা আছে, যে লগ বি লগ এম টু দ্য বেস বি ইকুয়াল টু লগ এম টু দ্য বেস 10, এখানে 10 সাপেক্ষে ধরা হচ্ছে, আর ডিভাইডেড বাই লগ বি টু দ্য বেস এ, এখানে এর সাপেক্ষে ধরা আছে, সরি এখানে বেস এর সাপেক্ষে নিয়ে এখানে করা হচ্ছে। 7 নম্বর যে সূত্রটা আছে, দেখো লগ এ বেসের সাপেক্ষে যে M1 M2 এগুলো গুণ আকারে আছে, এগুলো M1 M2 এগুলো গুণ আকারে আছে, M3 ... MM। তাহলে আমরা কি লিখব যে লগ এ M1 প্লাস লগ M2 বেস এ প্লাস এইভাবে চলতে থাকবে ... লগ এম টু দ্য বেস এন। এই এনটা কি, এনটা হচ্ছে যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওকে। এক্স হচ্ছে এই এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 8 নম্বর যে সূত্রটা আছে, লগ 1/a টু দ্য বেস এ ইকুয়াল টু -1, ঠিক আছে। এই সূত্রটা আমার পাশে ব্যাখ্যা করে দেওয়া আছে, দেখো যেহেতু log 1/a টু দ্য বেস a ইকুয়াল টু log 1 টু দ্য বেস a মাইনাস log a টু দ্য বেস a ইকুয়াল টু 0 - 1 ইকুয়াল টু -1,
ঠিক আছে। তো ব্যাখ্যাটা তোমরা দেখো, এখানে হচ্ছে এই রাশিটাকে ভাঙা হয়েছে, অর্থাৎ এই যে টার্মটাকে এখানে কি করে এখানে 1 হচ্ছে কি করে ব্যাপারটা, সেটা আমি এইভাবে বলছি যে লগ 1/a নিধান এর সাপেক্ষে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু log 1 মাইনাস log a নিধান এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে log 1 এর মান হবে 0, ওকে, আর এর মান হবে তো অবশ্যই এ। এইভাবে হচ্ছে। তারপর যে 9 নম্বর যে সূত্রটা আছে তোমরা অবশ্যই দেখো, আমি আর লিখছি না এখানে, বইয়ে এখানে দেখাচ্ছি যে log m টু দ্য বেস a আর log n টু দ্য বেস a ইকাল টু log m টু দ্য বেস b আর log n টু দ্য বেস b, এটা হয়। ঠিক আছে, আবার যদি log m টু দ্য বেস a ইকাল টু log n টু দ্য বেস a হয়, তাহলে m সমান n, তাহলে 10 নম্বর সূত্রটা ইম্পর্টেন্ট সূত্র। এখানে যে যে সূত্রগুলো বেশিরভাগ কাজে লাগছে, 1 নম্বর সূত্রটা, 2 নম্বর, 3 নম্বর, তারপরে 7 নম্বর, তারপরে হচ্ছে 10 নম্বর, অর্থাৎ 1 2 3 4 5, এই 5খানা সূত্র, অর্থাৎ 1 2 3 7 এবং 10, এই কটা সূত্র হচ্ছে মেন সূত্র। ঠিক আছে, তাহলে সূত্র সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া তোমাদের তৈরি করে দিলাম। এর পরের অনলাইন ক্লাস নম্বর 3 থেকে তোমাদের আমি চলে যাব যে অনুশীলনীর যে অঙ্ক মানে আছে, অর্থাৎ 286 পেজের যে কোষে দেখি 21, এই চ্যাপ্টার থেকে আমি স্টার্ট করব এর পরের ভিডিও থেকে। ওকে, বাই।